120 টাকা? ভাই ভাই আপনি 20 টাকা কইছেন কে? What the fuck? ঘুরতে বেরোইছি আমরা। সো এটা ডে 2 ওয়ান্ডার হিল ইকো রিসোর্টে উঠতেছি আমরা। এই গেল। ওকে, এখানে মনে হয় পার্কিং নাই, এভাবে রাখতে হবে। নাইস। আজকে দ্বিতীয় দিনে যে রিসোর্টটাতে উঠছি, এখানে চা বানানোর সুবিধা আছে। তাই না? আমরা তোমাদের ডিঙ্গে যাবো। মামা বোতলটা রেখে এসছি পানির। নিয়ে আয়। হ্যাঁ, ওকে ওকে। তাহলে হচ্ছে আমরা এখন দার্জিলিং টিলার দিকে যাব। আর এটা কচকচ করতেছে কেন? এটা একটু কচকচ করতেছে, কই যেন শব্দ হচ্ছে। ওকে, আমরা এখন যাব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হোটেল থেকে বের হয়ে। আজকে একটু ঘোরার দিন, তাই ঘুরতে বেরোইছি আমরা। আর ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আনারসের বাগান, তারপরে ওই পাশে চায়ের বাগান, এর মধ্যে ইটের সোলিংয়ের রাস্তা। তো অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক হওয়াতে আমি একটু রক্ষা পাইতেছি মনে হয়। সেম ঝাঁকি লাগে যদি বসে থাকেন, তো দাঁড়ায় চালাইলে বাইকটার আলাদা একটা মজা পাওয়া যায়। তো গ্রুপ ট্যুর তো ওই জন্য দাঁড়ায় ওভাবে রিল্যাক্সলি যাওয়া যায় না, কারণ হচ্ছে একজনের পিছে আরেকজন লাগিয়েই থাকে। তো দাঁড়ায় গেলে দেখা গেল যে সামনের ব্রেক চাপ দিলাম, আর আমি হচ্ছে এবিএসটা সুইচ করা, তো আমার এবিএসটা আমি অফ করে রাখছি, কারণ যেহেতু একটু ভাঙাচোরা রাস্তা এবিএসটা মিস মারে, তাই কারণে এবিএসটা অফ থাকাই ভালো। এইভাবে আমি একটু ভালো স্বাচ্ছন্দ্য ফিল করতেছি। আর এই মুহূর্তে যাচ্ছি আমরা দার্জিলিং টিলা, এটার উদ্দেশ্যে। মোটামুটি 5.1 কিলোমিটার দূরে। তো গ্রুপ ট্যুর আসলে সবসময় যে ভালো তা না, কারণ আপনি যখন অফ রোডে বেরোবেন তখন হচ্ছে গ্রুপ ট্যুরটা একটু প্যারা দিবে, কারণ দেখা যায় যে আমার ব্রেকিং সিস্টেম বা অন্যদের ব্রেকিং সিস্টেম তো মিলবে না। সো সেভাবে একটু মেনটেন করে চালাতে হয়। এই যে যেমন দেখতে পাচ্ছি এই রোডে কিছুটা কাদাকুদা থাকতে পারে, সো শুনে আসছি আর কি যে দার্জিলিং টিলার দিকে একটু কাদাকুদা হবে। সো সবার একটু সাবধানে চালাতে হবে। এই যে ভিজা রাস্তা শুরু হয়ে গেছে, তো চলেন আমরা যাইতে থাকি। তো থ্রিল নেই, এগুলো সবই ঝর্ণার পানি এখানে আসছে। রাস্তাটা পুরো অপরূপ সুন্দর। এই যে আনারসের বাগান দেখছেন, এটা জাস্ট পাতাটা টান দিলে আনারস বেরোবে। ক্যামেরা অফ করে আসলে রাখা যায় না। চলেন যাই, ফুল ক্যামেরা অন রেখে আমরা যাব। যদিও ক্যামেরার মধ্যে যে মানে মাইক্রোফোনের মধ্যে যে ডেড কিট, এটা নাকের মধ্যে ডুইকা মানে হাঁচি আসার মধ্যে একটা উপক্রম হয়, খুবই বাজে অবস্থা। কার কার এক্সপিরিয়েন্স হচ্ছে জানায়েন। হেলমেটের সেট আপটা ভালো না হলে এই ধরনের প্যারা খাইতে হয় লং ট্যুরে, তো সারাদিন নাকের খোঁচা খাওয়া যায় না। ওয়াও, কি কিউট হাঁস। লিনাপুর তো মনে হয় নতুন চাক্কাও পিছলাইতেছে। তো সাবধানে সাবধানে আসতে হবে সবার। আমার আয়নাটাতে পুরোপুরি সবাইকে দেখা যাচ্ছে, ক্যামেরায় আসতেছে কিনা জানি না। ওকে, এখানে একটা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন হেওয়ালি কটেজ। এটাও একটা কটেজ। এগুলো লাল শাকের মতো লাগে না পাতাগুলা, কিন্তু এগুলো লাল শাক না। আজকে রোদ থাকলে জীবনটা বেরোতো। গতকালকে আমরা যখন আসতেছি সিলেটে, তখন রাইডিং জ্যাকেট পরে খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছিল, কারণ রোদে আসলে জ্যাকেট পরে থাকা যায় না, যতই আপনার মেষ হোক, যতই যাই হোক না কেন। আর একটু মেঘের মধ্যে যদি আপনি চালান, মানে হালকা একটু ছায়া হইলেও হয়, তো ঘুরে মজা আছে। আপনি বাইকে রানিং থাকলে বাতাস লাগবে, মজা লাগবে, কিন্তু দাঁড়াইলে এই একটা ব্যবসা গরম লাগবে। এই যে রানিং এখন সবাই বাইকে, খুব ভালো লাগতেছে, কিন্তু দাঁড়ানোর পরে দেখবেন যে সবার ঘাম ছুটে গেছে। ওখানে একটা জঙ্গলের মতো, অনেক বড় বড় গাছ, এখানে একটু শ্যাওলা জমা আছে, সাবধানে আসতে হবে। বাকিরা আসতে পারছে কারণ সবার স্পিড লিমিটে আছে। সিলেটে আসার পর একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে দারুণ দারুণ জিপ গাড়ি। এই যে অনেক সুন্দর সুন্দর জিপ গাড়ি সব, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর। ও জাস্ট লুক এট দিস, অসম। এই তো বন্ধ রাস্তা। হোয়াট দ্য ফুচকা, রাস্তা তো অফ। এখানে রাস্তা অফ হওয়ার কারণে আমরা রিকোয়েস্ট করছে লিনাপু, অন রিকোয়েস্টে আমরা ভিতর ঢুকে ওখানে যা পার্কিং দিব। তো চলেন যাওয়া যাক। ভাইয়াটা ভালো আছে, খুলে দিছে, বললো যে ভিতরে যেয়ে বাম পাশে তাহলে রাখতে হবে। চলেন আমরা একটু আগে আগে যাই। একটু ধুলা খাওয়াই দিলাম সবাই রে, ধুল চাটা দিয়া। কিদার কিদার, ইধার ইধার, আমি তো আগে পড়ছি, একটু আগে রাখলাম।
এই মুহূর্তে আমরা চা বাগান থেকে দার্জিলিং টি স্টেট থেকে বের হয়ে কিছু খাবারের দোকানের দিকে যাচ্ছি। কারণ হচ্ছে মেহেদি ভাইয়ের অনেক খিদা লাগছে। মেহেদি ভাই সকালে নাস্তা করে নাই। গ্রুপের সবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকলেও ভাইয়া হচ্ছে খায় নাই। তো আমাদের গ্রুপে বলে রাখি প্রথমেই, কি হলো, কি পিছলা গেছে? যাই হোক, একটা কথা প্রথমে বলে রাখি যে আমাদের গ্রুপে ছেলে মানুষ তখনই অ্যালাউ করি যখনই কিনা কারো হাজব্যান্ড হয়। মেহেদি ভাই শান্তির হাজব্যান্ড, তো মেহেদি ভাই আমাদের সাথে এর আগেও অনেকগুলো ট্যুর করছে। এই মুহূর্তে আমরা একটু যাচ্ছি, ভাইয়া খাওয়া দাওয়া করে আমরা একটু লাউছড়ার দিকে যাব, কারণ ভিতরে অসম্ভব গরম। মেঘ হইলেও একটা গুমট গরম, যেটার কারণে সবাই একটু সাফার করতেছি। কবজিতে সেই দাঁড়াও, নিতেছি এটা 20 টাকা। ভাই এটা নিতেছি আমরা, বাংতি নিয়ে আসেন। হ্যাঁ 120 টাকা। ভাই আপনি 20 টাকা কইছেন কে? আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আমি 100 টাকা কইছি। দি এটা একটু কোয়ালিটিটা। আমরা ঘুরতে ঘুরতে অসাধারণ সুন্দর একটা চা বাগানে ঢুকে গেছি। আর এই চা বাগানে কিন্তু অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করা যায়। তো যেদিকে তাকাচ্ছি একদমই চা বাগানের মাঝখান দিয়ে রোড। একটু পরে আপনাদেরকে একটা ড্রোন ফুটেজ দেখাবো, সেটা আপনারা দেখলেই বুঝবেন যে রাস্তাটা কতটা সুন্দর। তো এদিক দিয়েও হয়তো ভবিষ্যতে রোড হবে। আর আমরা এই পাকা রোডটা পাইছি, পাকা রোডটা অনেক জোস। তো আমরা সামনে ব্রিজ থেকে ড্রোনটা উড়াই দিব। জানি না আনমনা দিনে গুলি চলে যায়, রাত গহীনে মন থামে না, পেছন থেকে কল্পনারা জড়িয়ে ধরেছে, আকাশ থেকে প্রখর রোদে বৃষ্টি নেমেছে, আমার মনের ঘরে তোমার হাসি আটকা পড়েছে, আর মন খারাপের বায়নাগুলি সঙ্গ ছেড়েছে। এই সুন্দর চা বাগান ছেড়ে আসলে যেতেই ইচ্ছে করছে না। তারপরও যেহেতু গ্রুপ মেনটেন করে চলে এসেছি, গ্রুপকে নিয়ে আবারও লাউয়াছড়াতে যেতে হবে। তো যেই বলা সেই কাজ, আমরা চা বাগান থেকে বের হয়ে যাচ্ছি। আর এই মুহূর্তে সেকেন্ড টাইম লাউয়াছড়া যাব। আজকের মতো আমার ব্লগটি এই সুন্দর চা বাগানের মাঝখান থেকেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার হয়ে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে গেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।